নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের এই ভিডিওটি শুরু করছি। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মেষ রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের এপ্রিল মাস 2026 কেমন কাটবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা এবং প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। স্বাস্থ্য, প্রেম, রিলেশন, বৈবাহিক সম্পর্ক, ভাগ্য, ক্যারিয়ার, এডুকেশন সব কিছু নেই। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। মেষ রাশি হলো কালপুরুষ রাশিমণ্ডলের রাশিচক্রের প্রথম রাশি। এই রাশির অধিপতি হলো স্বয়ং মঙ্গল। আর এই রাশি অর্থাৎ মেষ রাশি হলো একটি অগ্নিতত্ত্বের রাশি বা ফায়ার সাইন বলতেই পারেন। এই সময় মেষ রাশির প্রথম ঘরেই বসে রয়েছে ভেনাস অর্থাৎ শুক্র। আপনাদের তৃতীয় ঘরে এই সময় রয়েছে বৃহস্পতি অর্থাৎ জুপিটার। আর এই সময় আপনাদের ফিফথ হাউসে রয়েছে কেতু। এই সময় আপনাদের একাদশ ঘরে একত্রে রয়েছে বুধ এবং রাহু এবং আপনাদের 12th হাউসে রয়েছে সূর্য, শনি এবং মঙ্গল। এই সময় কিন্তু আপনাদের শনির 7.5 প্রথম চরণ চলছে, অর্থাৎ আপনাদের 12th হাউসে শনি মহারাজ রয়েছেন। তো প্রথম ঘর অর্থাৎ ফার্স্ট হাউস আমাদের ইমিউনিটি, আমাদের স্বাস্থ্য, এই জিনিসটা মেনলি দেখে থাকে। তো আপনাদের ফার্স্ট হাউসের লর্ড বলতে পারেন বা মালিক বলতে পারেন তিনি হলেন মঙ্গল। কোথায় রয়েছে এই সময় আপনাদের 12th হাউসে। আর এপ্রিল মাসে এই মঙ্গলের কিন্তু কোনো রকম রাশি পরিবর্তন নেই, অর্থাৎ পুরো এপ্রিল মাসটা কিন্তু মঙ্গল এই 12th হাউসে থাকবে। আর এই 12th হাউস কিন্তু অ্যাস্ট্রোলজি হিসাবে খুব একটা ভালো ঘর ধরা হয়ে থাকে না। স্থান বা বলতে পারেন যে হসপিটাল বা যে কোনো ধরনের ভালো না, এই ঘরটাকে ভালো ধরা হয়ে থাকে না। তো যখন রাশির যে অধিপতি সে যখন 12th হাউসে থাকে তখন কিন্তু এমনিতেই আমাদের ইমিউনিটি সিস্টেমকে ডাউন করে দেয়। তো এখানে একটা জিনিস বলে দিই, ইমিউনিটি ডাউন মানেই যে অসুস্থ থাকবেন, সহজেই যে কোনো রোগ, ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি, পেটের প্রবলেম আপনাকে অ্যাটাক করতে পারবে, সেটা কিন্তু সবসময় বোঝায় না। এখানেতে ইমিউনিটি ডাউন মানে হচ্ছে ধরুন আপনি ট্র্যাভেল করছেন, প্যাকেজ ফুড খাচ্ছেন বা বাইরের ফুড খাচ্ছেন, সেখানে আপনার ফুড ইনটেক করার ইচ্ছাটা বা এনার্জিটা ডাউন আছে, সেটাও কিন্তু বোঝায়। বা হয়তো কোনো রকম অকেশন, ফ্যামিলি ফাংশন যেটা ধরুন কন্টিনিউ 6 দিন 7 দিন ধরে চলছে, তো একটা অন্য ধরনের খাওয়া, একটু আনহেলদি বলতে আমরা সাধারণত যেরকম খেয়ে থাকি তার বদলে একটু তেলে ভাজা খেয়ে নিলাম, মিষ্টি খেয়ে নিলাম, একটু পরিমাণে বেশি খেয়ে নিলাম। তারপর আমাদের একটু হয়তো হালকা ডাইজেস্টের সমস্যা এবং একবার খেয়ে নিলাম হয়তো, তারপর আবার খাওয়ার ইচ্ছা করছে না, শরীরটা একটু ক্লান্ত লাগছে। এই জিনিসগুলোও কিন্তু ইমিউনিটি সিস্টেম ডাউনের ফলে হতে পারে। হ্যাঁ, অবশ্যই যে একটু তাড়াতাড়ি ঠান্ডা লাগতে পারে, একটু ওয়েদার চেঞ্জের সমস্যা হতে পারে, এগুলোও ম্যাটার করে। তবে সবসময় যে এগুলো হবে সেটা নয়। যেগুলো প্রথমে বললাম অ্যাজ এ এক্সাম্পল, ওরকম সমস্যাও কিন্তু ইমিউনিটি ডাউন থাকলে হয়ে যাওয়া সম্ভব। ক্লান্তি থাকবে, এনার্জি থাকবে না, এই কাজটা সেই কাজটা করার যে একটা ফুর্তিলা ভাব সেটা থাকে না, এই জিনিসগুলো হয়ে থাকে। এর সাথে সাথে সূর্যও আপনাদের 12th হাউসে রয়েছে, 5th হাউসের স্বামী। তো বেশিরভাগ ক্ষেত্রে এখানে আরেকটা জিনিস বলছি, সেটা হচ্ছে পেটের সমস্যাটা দেখা দেবে। তো হেলথের ক্ষেত্রে এই জিনিসগুলো একটু নজরে রাখলে অনেকটা ভালো আপনি থাকতে পারবেন। এবার চলুন দেখে নেওয়া যাক আপনাদের এডুকেশন কেমন থাকছে, যারা শিক্ষার্থী বিদ্যার্থী থাকছেন তাদের। এডুকেশন কোন হাউসের থেকে দেখা হয়? 5th হাউস। আর এই 5th হাউসে কে রয়েছে এই সময়? কেতু রয়েছে। তো এই ক্ষেত্রে এই জিনিসগুলো হয়তো অনেকেই লক্ষ্য করবেন যে ধরুন আপনি একটা জায়গায় কোচিং নিচ্ছেন, তো সেখানে সব কিছু ঠিকঠাক আছে, তবুও আপনার মন করবে না আরেকটু অন্য কোচিং সেন্টারে যদি আরও ভালো পড়ায় যেতে পারি। আপনি ধরুন স্টুডেন্ট, স্কুলের একটা চ্যাপ্টার আপনি পড়ছেন, হঠাৎ করে কোনো কারণে বইয়ের পাতা উল্টোলেন, দেখলেন আরেকটা চ্যাপ্টার ছবি, জাস্ট ছবিটা দেখেই ভালো লাগলো বা একটা লাইন পড়ে ভালো লাগলো, একবারে এই চ্যাপ্টারটার পড়া যেটা আপনার মেইন দরকার সেটা ছেড়ে উল্টোপাল্টা পড়া শুরু করে ফেলবেন। এই জিনিসগুলো কিন্তু এই সময় খুব বেশি হওয়ার একটা সম্ভাবনা থাকছে
বা বই পড়তে পড়তে হঠাৎ করে একটু অন্যমনস্ক হয়ে যাওয়া, একটু আধ্যাত্মিক ব্যাপার নিয়ে ভাবা কোনো সময় ফোন খুলে নিয়ে কোনো কিছু ধর্মীয় কিছু, আধ্যাত্মিক কিছু দেখে নেওয়া, এই জিনিসগুলো এই সময় কিন্তু আপনাদের সাথে হওয়ার সম্ভাবনা থাকছে। 14th এপ্রিল আবার সূর্য ফার্স্ট হাউসে ট্রানজিট করবে, যেটা আপনাদের 5th হাউসের লর্ড। তো 14th এপ্রিলের পরে যদি কোনো রকম এক্সাম থাকে গভর্নমেন্টের, বা কোনো ভালো কিছু এক্সাম থাকে যেটার আপনি এন্ট্রান্স দিতে চাইছেন, তো সেখানে ভালো কোনো একটা এক্সপেকটেশন আপনি রাখতে পারেন অ্যাজ এ আপনার প্রিপারেশন যেমন হয়েছে। তাছাড়াও যারা শিক্ষার্থী বিদ্যার্থী রয়েছেন, এই যে মনে একটা আনমনস্কা ভাব ছিল, সেই দিক থেকে বেরিয়ে এসে পড়াশোনায় মনোনিবেশ করতে সক্ষম থাকবেন। আফটার 14th এপ্রিল হায়ার এডুকেশন, পিএইচডি, কোনো রকম রিসার্চ রিলেটেড কিছুর সাথে যারা থাকছেন তাদের জন্য সময়টা বেশ ভালো। এরপরে দেখে নেব লাভ রিলেশন বা প্রেমের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, এগুলো কেমন থাকছে। এটাও কিন্তু দেখা হয় সেই 5th হাউস থেকে। আপনাদের 5th হাউসের লর্ড সূর্য কোথায় রয়েছে এই সময়? আপনাদের 12th হাউসে রয়েছে। কার সাথে? আপনাদের 1st হাউসের লর্ড মঙ্গলের সাথে। সাথে রয়েছে শনি মহারাজ। তো এই সময় লাভ লাইফ নিয়ে বড় কিছু প্রেডিক্ট করার থেকেও আমি যেই জিনিসগুলো নিয়ে আপনাদের সাবধান করব, সেটা হচ্ছে বিশেষ করে আফটার 14th এপ্রিল কিছু সমস্যা নিজেদের মধ্যে হবে। আন্ডারস্ট্যান্ডিংয়ের সমস্যা হতে পারে, বা কোনো প্রমিস দুজন দুজনকে করতে চাইছেন কিন্তু করে উঠতে পারছেন না, কোনো রকম কমিটমেন্ট নিয়ে সমস্যা, এরকম ছোট ছোট সমস্যাগুলো কিন্তু থাকবেই। তো সেই জায়গাটা আপনাদের কিন্তু হ্যান্ডেল অবশ্যই করতে হবে। আদারওয়াইজ একটা মনোমালিন্য, বড় ঝগড়া এরকমও হয়ে যেতে পারে। এমন নয় যে খারাপ থাকবে, তবে মানে ধরুন এপ্রিল মাসটা তো পুরো 30 মাস, মানে 30 দিনের। তো সেখানে ধরুন 4টে দিন 5টে দিন এরকম অশান্তি হলো। বাকি দিনগুলো ধরুন ঠিকঠাকই গেল। তো সেই হিসাবেই বলতে গেলে যে এই সমস্যাগুলো থাকবেই। ছোট ছোট সমস্যা মনে করে এগুলো থেকে ওভারকাম করবেন, কথা বলে ঠিক করে নেবেন। তো বড় কোনো সমস্যা থাকছে না, ছোটোখাটো সমস্যা থাকলে সেগুলো আপনারা মিটিয়ে নিতেও সক্ষম হবেন। তো এরপরে দেখে নেব আপনাদের ম্যারিড লাইফ কেমন থাকবে। ম্যারিড লাইফ কোথা থেকে দেখা হয়ে থাকে? 7th হাউস থেকে। আপনাদের 7th হাউসের লর্ড শুক্র কোথায় আছে? আপনাদের 1st হাউসে এই সময় রয়েছে। আর শুক্র 19th এপ্রিল অর্থাৎ 19শে এপ্রিল কি করবে? ট্রানজিট করে যাবে 1st হাউস থেকে 2nd হাউসে। তো শুক্রর ঘর কিন্তু আপনাদের 2nd হাউসেই। তো সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আপনাদের বৈবাহিক জীবন সুখের থাকবে। নিজেদের জন্য টাইম স্পেন্ড করার জন্য কোয়ালিটি টাইম মানে নিজেরা স্পেন্ড করবেন। তো যতই শিডিউল থাকুক কিছু না কিছু, তবুও তার মধ্যে থেকে সময় বের করে নেওয়া, নিজেরা ঘুরতে যাওয়া, ডেটে যাওয়া, খাওয়া-দাওয়া, আফটার ম্যারেজ ডেট যেগুলো হয়, মানে একটা ভালো রিলেশন এরকম থাকবে। এবার অনেকে বলবেন যে, "না, আমাদের রিলেশনে তো এরকম হয় না।" হ্যাঁ, কিছু ক্ষেত্রে না, বেশিরভাগ ক্ষেত্রেই যখন বৈবাহিক সম্পর্কটা অনেক দিনের হয়ে যায়, তখন এই জিনিসগুলো হয় না। তখন দেখবেন বাড়িতে দুজনে কোয়ালিটি টাইম স্পেন্ড করছেন, নিজেদের মধ্যে অশান্তিগুলো বেশ হাসিখুশিভাবে কাটাতে সক্ষম হচ্ছেন। নিজের পরিবারের সাথে সক্ষম হচ্ছেন হাসিখুশিভাবে। নিজেরা দুজন দুজনকে বুঝতে পারছেন, আর্গুমেন্ট কম হচ্ছে। একটা ভালো স্টেবল ম্যারিড লাইফ যেমন হওয়া উচিত, তেমন থাকবে এই সময় আশা করাই যেতে পারে। এর সাথে সাথে আপনার পার্টনারের জন্যও কোনো ভালো নিউজ এ সময় আসতে পারে। তো চলুন এরপরে দেখে নেওয়া যাক আপনাদের এই সময় ক্যারিয়ার, যারা সরকারি চাকরির সাথে যুক্ত রয়েছেন বা বেসরকারি চাকরির সাথে যুক্ত রয়েছেন, কেমন থাকবে ক্যারিয়ার। যারা নিউ কামার রয়েছেন বা যারা এখনও পর্যন্ত চাকরি বা ব্যবসার সাথে নেই, তাদের কেমন থাকবে, ব্যবসা কেমন থাকবে, ভাগ্য কেমন থাকবে। এই সময় কিন্তু বৃহস্পতির দৃষ্টি আপনাদের ওপর পড়ছে, নিজের ঘরের ওপর পড়ছে বৃহস্পতির। বৃহস্পতি রয়েছে 3rd হাউসে। শনির দশম দৃষ্টিও আপনাদের ভাগ্যস্থানেই পড়ছে। সবথেকে বড় বিষয় হলো শনি সাড়ে সাথে কিন্তু সবাইকে একরকম ফল দেয় না, কর্ম হিসাবে দেয়। পুনর্জন্ম বা মানে আগের জন্ম, পূর্বে জন্মের যদি কোনো কর্ম পেন্ডিং থাকে, সেটারও রেজাল্ট কিন্তু আপনি পাবেন। তো সেক্ষেত্রে সাড়ে সাতির এফেক্ট সবার জন্য এক থাকবে না। তো একটু লেট থাকবে, ভাগ্যের দিকে একটু টানপোড়েন থাকবে। তবে বৃহস্পতি যেহেতু দেখছে, অতটাও খারাপ থাকবে না যতটা হয়তো আপনি ভাবতে পারেন নিজেকে নিয়ে। বৃহস্পতি ট্রানজিট করে গেলে অনেকটা বেটার রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। তো সরকারি চাকরি বলুক বা বেসরকারি চাকরি, দু ক্ষেত্রেই যারা অলরেডি করছেন,
তাদের জন্য সময়টা ভালো থাকছে। অনেক রকম জিনিস যেগুলো নিয়ে আপনারা হয়তো চিন্তা করছেন, ওগুলো কিন্তু এই সময় হয়ে যাবে। হয়তো একটু ডিলে হতে পারে ১-১.৫ মাস, বাট হয়ে যাবে। সেই জায়গাটা কিন্তু আপনাদের খুব বেশি চিন্তার এই সময় থাকছে না। ভাগ্য বলুন, তো ভাগ্য আপনাদের সাথে থাকছে। আর ক্যারিয়ারের কথা বললামই। এবার দেখে নেওয়া যাক বিজনেস। বিজনেসের ক্ষেত্রে কি হচ্ছে? তো এই সময় কিন্তু একটু চেঞ্জেস আসতে পারে অনেকেরই ক্ষেত্রে, যারা প্রাইভেট সেক্টরে রয়েছেন বা বিজনেসে রয়েছেন, কিছু জিনিস চেঞ্জ করা, এই জিনিসগুলো থাকবে। একটু অবস্ট্যাকলস থাকবে এই সময়, যেহেতু শনির দৃষ্টি পড়েছে আপনাদের 10th হাউসে। 10th হাউসের লর্ড হচ্ছে শনি মহারাজ, এবং এই ঘরই হলো ক্যারিয়ারের ঘর। কঠিন হোক বা চাপের হোক, তবুও হয়ে যাবে। আপনি করে নিতে সক্ষম থাকবেন, কারণ বৃহস্পতির দৃষ্টি রয়েছে। আর ব্যবসা বা বিজনেসের ক্ষেত্রে যদি বলা যায়, তাহলে সেদিকটাও যদি দেখতে গিয়ে বোঝা যাচ্ছে যে চলবে। তবে 11 বা 12 এপ্রিলের পর হয়তো একটু, যেটা আপনার এক্সপেকটেশন ছিল সেটা না থাকতে পারে। তবে প্রথমটা, এপ্রিল মাসের প্রথম দিকটা কিন্তু বেশ ভালোই যাবে আপনাদের। প্রথম ১-১.৫ সপ্তাহ, ২ সপ্তাহের মতন সময় বেশ ভালোই যাবে। তো এবার চলে যাওয়া যাক রেমেডিতে। মাসিক রাশি মানে আপনাদের রাশি অনুযায়ী এবং রাশিফল অনুযায়ী কোন, কোন জায়গায় আপনাদের কী, কী করতে হবে বা রেমেডি কী করতে হবে, চলুন বলে নেওয়া যায়। বলবো, প্রত্যেকদিন সকালবেলা বাড়ি থেকে বেরোনোর আগে হাতে কিছুটা সময় নিয়ে নিন এবং হনুমান চালিসার পাঠ করুন ১০৮ বার। যারা হনুমান চালিসা এখনও মুখস্থ নয় বা পাঠ করতে সমস্যা হচ্ছে, অবশ্যই হনুমান চালিসা শুনুন ১০৮ বার। খুব, খুব, খুব ভালো রেজাল্ট দেবে। যদি কোনো সময় ডিল করতে চান, কোনো বিজনেস বা কোনো ইন্টারভিউতে যাচ্ছেন, অবশ্যই এটা করুন। একটু সময় নিন, আধা ঘন্টাখানেক করুন, রেজাল্ট বেটার পাবেন। মঙ্গলের বীজ মন্ত্র জপ করুন শনিবারগুলো করে। শনি মন্দিরে গিয়ে যে কোনো একটা শনিবার, বলব প্রথম শনিবারটি এপ্রিল মাসের, নিজের ছায়া দান করুন। এই জিনিসগুলো করুন। আর যদি কোনো কিছু জানার হয়, অবশ্যই কমেন্ট বক্স খোলা থাকছে, কমেন্ট করুন। চেষ্টা করব আপনাদের প্রশ্নের রিপ্লাই করার। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।